হায় হায়, যেই রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। ওই খেজুর গাছ আল্লাহ রসুলের ছোঁয়া পাইছিলেন বিদায় তার ভাগ্য খুলে গেছে। কাহিনী লম্বা, আমি টানতে চাই না। যেটাকে ট্যাগ দিয়ে আল্লাহ রসুল জুমার খুতবা দিতেন, ওই গাছ যে দূরে দাঁড়ানো ছিল, আল্লাহ রসুল একটু দূরে আরাম করতেছিলেন। দূরে আরাম করতেছিলেন আল্লাহ রসুল। সে দূর থেকে ভালো মতো দেখতেছিল বটে, কিন্তু মন ভরতে ছিল না। সে আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহ একটু কাছে যায় আপনার বন্ধুকে দেখা যায় না? তো আল্লাহ অনুমতি দিছে, যাও। তো গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আইসা আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়াইছেন, মন ভরা দেখছেন। তারপরে চলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন, তো পুরা কাহিনী শোনানোর পরে আল্লাহ রসুল বলছে, ওর মন দূরের থেকে ভরতে ছিল না, আমাকে দেখা মন ভরতে ছিল না। ও ভাবতে ছিল এত দূরের থেকে দেখা ধন্য হব, তো হব কি কইরা? আল্লাহর কাছে হাত তুলা দিছেন, আল্লাহ ওর দোয়াকে কবুল করছে। বিদায় মাথার কাছে দাঁড়ায় থাইকা আমাকে দেখা মন ভরছে, এবং ও ভাবছে এখন আমি ধন্য, বাস্তবিকই ধন্য। ওই হাদিস এখনো কিতাবে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। যাকে দেখলে ধন্য হয়, আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি যে আবু তালেব 44 বছর বুকে রাইখা দুজাহানের বাদশাকে পাললেন। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত 44 বছর 10 দিন যে বাতিজাকে বুকে রেখা পারলেন, বুকের ভিতরে ঢুকায়া পারলেন। হায় হায়, সে তো ধন্য হইল না। কিন্তু হইল না তো হইল না কেন? কেন ধন্য হইল না? প্রশ্ন আমার এটাই। শুধু এইখানেই তো শেষ না, আল্লাহ লম্বা কাহিনী আমি শেষ করতেছি। আল্লাহর রসুল যখন চাচাকে কবরে রাখেন, তো চোখের পানি ছেড়া বলতেছিলেন, চাচা চাচা মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা তুমি রাখলে না। আমি বলছিলাম কলেমা আমি পড়বো, তুমি ঠোঁট দুটা হেলাবে। তারপরও তো আমি একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম যে কলেমা আমি পড়ছি বটে, কিন্তু চাচা তো আমার সাথে ঠোঁট হেলাইছে। চাচা যদি না পড়া থাকে তাহলে ঠোঁট হেলাইলো তো হেলাইলো কেন? আমি তো একটা লজিক, একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম। চাচাকে কবরে রাখতেছেন আর বলতেছেন, চাচা 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 মা তারাক্তালি সাবিলা, আপনি আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। হায় হায়, সত্য এটাই। যাত্রী আমরা, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এটার জন্য এই মজমা, উদ্দেশ্য জীবনের মাওলাকে পাওয়া। ওটা পাওয়া ব্যতীত না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ, দুনিয়া আবারও বলতেছি কেটে যাবে, কিন্তু আখেরাতের একটা মুহূর্ত কাটবে না। কাটবে ওরই যে মাওলাকে পাইছে, ওরই কাটবে। কাটবে তো ওরকম শানদারই কাটবে। এই জন্যই তো আল্লাহওয়ালারা যারা চলে গেছেন, আজকেও যারা আছে, আমরা তো ঘুমাই, ওনারা বিছনার পাশে যেও ঘুমাইতে পারে না। বিছনার কাছে যখন যায় তো বিছনাই আওয়াজ দিতে থাকে, আর তানামু, তুমি ঘুমাইতে আসছো তাই না? খালিকাল লাইলি লা ইয়ানামু, রাতের মালিক তো ঘুমায় না। তখন দেখা যায় বিছনায় দুইটা উলট পালট খায়া, এদিক ওদিক হইয়া দুইটা, একবার এদিক ডাইন কাত হইলো, একবার বাম কাত হইলো, দুই তিন কাইত হইয়া আবার ওঠে আর মুসল্লায় দাঁড়ায়, আর চোখের পানি ঝাড়াইতে থাকে, আর এই কথাই বলতে থাকে, সবকো সোনে মে মজা, সবকো সোনে মে মজা। সব তো ঘুমানে মজা পায়, হামে তো রোনে মে মজা। আমাদের তো মাওলা তোমার সামনে কাদার ভিতরে মজা। আল্লাহ এটার ভিতরেই রাত কাটায় দেয়। নাইলে শেষ হাদিস কোনদিন আল্লাহ স্বয়ং হাদিসে কুদসি এটা নিজে বলতেন না, লাউলা মাশাইখা রুক্কা, যদি আল্লাহ ওয়ালারা দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আল্লাহ বলে আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলাকে বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না।
বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি সব ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই আল্লাহওয়ালার জন্য পারি না। ওরা তো ঘুমাইতে যেও ঘুমায় না, না জানি কানে কানে বিছনা কি বইলা দেয় ওদেরকে। একবার দুইবার উলট পালট হয়, তারপরে ওঠে আর মুসল্লায় দাঁড়ায় আর চোখের পানি ছাড়তে থাকে আর চিৎকার দিতে থাকে, কিসি কো খানে মে মজা, কিসি কো সোনে মে, হমে মজা আতা হ্যায় মালিক তেরে আগে রোনে মে। আমাদের তো তোর সামনে কান্নার ভিতরে মজা আসে, সারা রাত্রে কান্নায় কাটায় দেয়। এই জন্য কথা শেষ। আবার কখনো যদি রিজি আল্লাহ নিয়ে আসেন, তৌফিক দেন, লম্বা শোনাবো, এইখানেই শেষ করি। মেরে দোস্ত, আমাদের এই ছোট্ট জীবনটার সবার উদ্দেশ্য মাওলাকে রাজি করা, আর মাওলাকে রাজি করা ব্যতীত আমরা সবাই আখেরাতের যাত্রী। আখেরাত কোনোদিন সুগম হবে না। এই জন্য আসেন, এই মজমা কিন্তু এই নিসবতেই। মজমার স্টিকারের উপরে আমি দেখলাম এটাই লেখা ছিল যে চরমনায় তরতিবে, ঠিক না? এটাই তো লেখা। হ্যাঁ, চরমনার নমুনায় 3 দিন ব্যাপী এই মহা ইজতেমা, এটার জন্যই, মাওলাকে পাওয়ার জন্য, আর কিচ্ছু না। আসেন ভাবি কতটুকু পাইলাম কতটুকু পাইলাম না। যদি ভাবনা শেষ কথা, যদি ভাবনা আমার মাথায় হাত উঠায়া দিতে পারে আর ভিতর থেকে যদি একটা চিৎকার আসে, হায় আমি তো মাওলারে পাইলাম না, কসম খোদার যদি একটা চিৎকার আসে, আমি হাদিসে কুদসি দিতেছি তো আল্লাহ বলে, ফালাম্মা ইয়া ইবনা আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলেন, ভাবনা যদি তোর মাথায় হাত উঠায়া দেয় আর তুই যদি একটা চিৎকার দেস, হায় মাওলাকে বুঝি পাইলাম না, কেননা মাওলাকে না পাইলে জান্নাত পাওয়া যাবে না, মাওলাকে না পাইলে দুজক থেকে বাঁচা যাবে না। তোর ভিতর থেকে যদি এই চিৎকার আসে, মাওলাকে পাইলাম না, আল্লাহ বলে তোর চিৎকার তোর পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, আমার আরশের সাথে এসে টক্কর খায়, আরশের সাথে এসে লাগে। তো আমি আল্লাহ চিৎকার দিয়া বলি, আমি আল্লাহ বলি, মানাহতু ইলাইকা রিজওয়ানি, আমি রেজার চাদর দিয়া সাথে সাথে তোকে ঢাইকা নেই, মাগফিরাতের ভিতরে তোকে ডুবায়া দেই, ছুটা এসে তোর পেটে হাত রাখি আর বলতে থাকি লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই। তোর ডাক আর তোর চিৎকার, তোর মাথার হাত আমার আরশ কাঁপায় রেখা দিছে। গফারতু লাকা যুনুবা আওসা, তোর গুনাহ খাতাকে আমি মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি নিজেকে আজিজুল গফফার নাম ধারণ করলাম। এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই এটা, আল্লাহকে পাওয়া। নারী হোক পুরুষ হোক, কেননা আমাদের সবার সামনে একটা সমস্যা আসতেছে, যেটাকে আখেরাতের সমস্যা বলে। এটা সবার জন্য সমানভাবে, এমন না পুরুষের জন্য ভিন্ন নারীর জন্য ভিন্ন, এমন না, সমাজ সবার জন্য সমভাবে একটা সমস্যা আমাদের সামনে প্রতিনিয়ত ধায়া আসতেছে, দৌড়ায় আসতেছে। যেরকম আমরা দৌড়াইতেছি, এরকম আখেরাতও কিন্তু আমাদের দিকে দৌড়ায় আসতেছে। আমরাও তো প্রতিদিন আখেরাতের সন্নিকটে যাইতেছি। হ্যাঁ, এটাই সত্য। অন্য শব্দে বলা যায় আমরা সবাই কিন্তু যাত্রী। দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। যদিও আমরা থাইমা থাকি কখনো কখনো, কিন্তু কসম খোদার আমাদের যাত্রা কখনো থামে না, আমাদের যাত্রা কখনো ক্লান্ত হয় না, আমাদের যাত্রা কখনো ঘুমায় না, আমাদের যাত্রা কখনো বসে না, আমাদের আখেরাতের যাত্রা কখনো থামে না। হয়তো আমি ক্লান্ত হই, আমি ঘুমায়া যাই,
আমি বসা যাই, আমি দাঁড়ায়া যাই, আমি থাইমা যাই, কিন্তু কসম খোদার আমাদের আখেরাতের যাত্রা এক সেকেন্ডের জন্য থামে না। সে তার গতিতে ধাবমান, চলতেছে তার গতিতে। যদিও আমরা ওই ঘোড়ার উপরেই বসা আছি, অনুভূতি যদিও আমাদের কম। একটা প্রশ্ন করলে হয়তো অনেক জবাব কমই পাওয়া যাবে। সারা দুনিয়ার মানুষকে যদি প্রশ্ন করা হয়, বা মুসলমানকেই যদি প্রশ্ন করা হয়, নারীকেই যদি প্রশ্ন করা হয়, বা পুরুষকেই প্রশ্ন করা হয় যে আমার যাত্রা তো চলমান, আমি তো প্রতিদিন আমার যাত্রার দিকে বাড়তেছি, আমার গন্তব্যের দিকে বাড়তেছি। যাত্রা আমাকে গন্তব্যের দিকে নিয়ে চলছে, যেটাকে আমরা আখেরাত বলি। কিন্তু কয়জন মুসলমান পাওয়া যাবে এই সমাজে, আমাদের সমাজে, যে জীবনটা যতটুকুই হোক না কেন, এই ছোট্ট জীবনটায় আমি কখনো বসা 2 মিনিটের জন্য নির্জনে ভাবছি যে যাত্রা তো আমার চলমান। প্রতিদিনই তো দেখতেছি আপডেট আমাদের সামনে আসতেছে, করোনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে আপডেট দেখাইতেছে। 10 থেকে 12,000, 15,000, 20,000 মানুষ দুনিয়ার থেকে চলে যাইতেছে। হতে পারে একদিন সিরিয়ালটা আমারও আসবে, আর এটাই তো সত্য। নাইলে তো আল্লাহ এই সতর্ক কোনোদিন আমাদেরকে করতেন না। ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি তোমাকে যেন মাতাল না করে, বিমুখ না করে। নারীকেও বুঝাইতেছেন, পুরুষকেও বুঝাইতেছেন, আল্লাহ সম্মিলিতভাবে সবাইকে বুঝাইতেছেন তোমাকে যেন মাতাল না করে। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবক যুবতীদেরকে আলাদা বুঝাইতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যুবতী যৌবন যেন তোমাদেরকে মাতাল না করে, বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো যৌবন অবস্থায় আমরা কবরের কোলে শোয়া দিলাম। যেই কোনো মুহূর্তে তোমাকেও শোয়া দিতে পারি। বিদায় আমরা গন্তব্যের দিকে কিন্তু ধাবমান, চলমান। কিন্তু আমার এই সমাজের কয়জন লোক পাওয়া যাবে যে জীবন যতটুকুই হোক না কেন, আমি 2 মিনিটের জন্য কখনো বসা ভাবছি যে যাত্রা তো আমার চলমান, একদিন গন্তব্যে আমাকে পৌঁছতেই হবে, চাই ইচ্ছা থাকুক বা ইচ্ছা না থাকুক। সীমারেখা আসতে দেরি, মালাকুল মউত তো থাবা বাড়তে দেরি করবে না, অবশ্যই থাবা মেরা দিবে, উঠায় নিয়ে যাবে। নাইলে এই হাদিস তো কোনোদিন আসতো না যে আল্লাহ কোনো না কোনো পড়বে মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ বলবে, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, আছে আমাদের সমাজে কিছু লোক যারা নিজেকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে রাখে, চতুর্দিকে পাহারার পাহারা, সিসি ক্যামেরার মনিটরিং, উঁচা উঁচা দেওয়াল। কখনো মৃত্যুকে স্বপ্ন ভাবে কিনা এটাও সন্দেহ। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা কোথায়? যারা নিজেদেরকে ধরা ছোঁয়ার বাহিরে মনে করত, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য তো কোনো প্রতিবন্ধকতা ছিল না। জমিন পুরা খালি, যেমন শূন্য ছিল এমনই শূন্য। ইল্লা আহলুস সামাওয়াতি ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তো আল্লাহ হুকুম দিবে, আকাশ খালি করো। 7 আকাশ খালি হবে, জানা সত্য আবার প্রশ্ন করবেন এইবার। তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ইল্লাল্লাযীনা ইয়াইশুনা তাহতা আরশি, জমিনও নাই, আকাশেও নাই, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু আরশের নিচে। ঝাড়ু লেগে যাবে, জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার। তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক,
না জমিনে, না আকাশে, না আরশের নিচে, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে নাহনু আরবা ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আমরা 4 জন আর আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন। 4 জন বলতে জিবরিল, মিকাইল, ইসরাফিল ও মালাকুল মউত। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো জবাব আসবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত চিৎকার দিবে আর বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, কেননা এটি আমার সিদ্ধান্ত, আমার আরশের নিচে যে আছে তার জন্য মৌত অবধারিত। আল্লাযী হাইলা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপরে বিরাজমান। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। আজকে মৃত্যু সম্বন্ধে উনি কোনো ধারণা রাখেন না। আসেন, অপারেশন চালান, সাকসেস হন, চলে যান। যখন মৃত্যুর যাতনা ঢালবে উনি চিৎকার দিবে আর বলবে বি ইজ্জতিকা ওয়া জালালিক, মালিক তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমান নারী পুরুষের রূহ আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। কসম, এই কথা কোনো দিন আসতো না। এইভাবে আল্লাহ বুঝাইতেন না আমাদেরকে। বিদায় গন্তব্য আমাদের সবার আখিরাত, যাত্রা চলমান। কসম খোদার, ওইখানে কিচ্ছু চলবে না। যেই প্রশ্নের দিকে আমি নিয়ে যেতে চাইছিলাম, যে আমরা 2 মিনিটের ভিতরে 2 মিনিটের জন্য কখন ভাবছি কিনা জানি না, বা কয়জন হবে যে নির্জনে বৈশা, আল্লাহওয়ালাদের তরিকা এটাই ছিল যে নির্জনে বৈশা, যেটাকে মোরাকাবা বলে, মোরাকাবা, 2 মিনিট ভাবা যে চলা তো যাব। নারীও ভাববে, পুরুষও ভাববে, যুবকও ভাববে, বৃদ্ধ ভাববে, ধনীও ভাববে, গরিবও ভাববে, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ ভাববে। কেননা মৌতকে তো ফাঁকি দেওয়া সম্ভব না। আজ পর্যন্ত কেউ পারে না, আর কেউ পারবে না। যদি মৌত নাই আসতো কারো দুয়ারে, তো একজনই ছিলেন। কবি বলতেও বাধ্য হয়েছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হইতো, তো মা মাতা মুহাম্মাদা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যাইতেন না। কেননা সমগ্র জগৎটাই তো ওনার রহমতের ছোঁয়ায়। যাই দেখতেছি আর যাই শুনতেছি, যত সৃষ্টি বলেন না কেন, সব আমাদের নবীজির রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছেন। যদি তা না হইতো তো আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। অর্থ কি বন্ধু, আপনার রহমতের ছোঁয়া লাগতে ছিল আর অস্তিত্বে আসতে ছিল। সব আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছেন। নাইলে আরেক হাদিসে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। আদম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে উনি প্রশ্ন করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখলেন। হাদিস বড় লম্বা। আল্লাহ জিজ্ঞাসা করছেন কোথায় দেখলে? বলে দেখি নাই। কোথায় এটা বলেন? প্রথম তো আরশে দেখছি, এখন তো প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখতেছি জান্নাতে। এই কালেমাই খচিত, ফেরেশতা হোক আর যেই হোক, ফেরেশতাদের কপালে লেখা প্রত্যেকটা ফুলে ফলে তরুলতা, জান্নাতের প্রত্যেকটা জিনিসেই কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে?
তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমারও অস্তিত্ব হতো না। হায় হায় হায়, মানুষ তো অস্তিত্বে আসার পরে তার বিকাশ ঘটে, ফুল ফুটলেই ঘেরান ছড়ায়, এর আগে কোনোদিন ঘেরান ছড়ায় না। আমাদের নবীজি তো সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগের থেকে আল্লাহ যার প্রচারণা শুরু করছেন, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে প্রচার শুরু, কিচ্ছু সৃষ্টি হয় নাই। আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নামের ভিতর থেকে একটা নাম যেটা আল্লাহ রাখছেন, ইয়াসিনও একটা নাম। আল্লাহ ডাক দিছেন বন্ধু ইয়াসিন আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম খাইছেন। তারপরের যে শব্দটা ইন্নাকা, আরবি গ্রামার মতে বোঝা যায় আমাদের নবীজিও মনে হয় ওইখানেই বসা ছিলেন, নাইলে আল্লাহ সম্বোধন করতে পারতেন না ইন্নাকা। ওলামারা এই গ্রামার ভালো বোঝে, ইন্নাকা কোনোদিন আল্লাহ সম্বোধন করতে পারতেন না, সম্বোধন করতে হইতো ইন্নাহু। মনে হয় ওইখানেই বসা ছিলেন, যার কারণে আল্লাহ সম্বোধন করতেছেন ইন্নাকা, আপনি। কসম খায় বলতেছে আপনি নবী হিসাবে প্রেরিত বন্ধু, যার প্রচার প্রসার সৃষ্টির 1000 বছর আগের থেকে উনি থেকে যেতেন। সময়ও হাতে কম, নাহলে উচিতই তো ছিল যে আসলে নবীর শানই হোক। কেননা আল্লাহ নবীজির শান সেমিনারের মাধ্যমে, এরকম মজমার মাধ্যমে আল্লাহ নিজেও করছেন। হ্যাঁ, কোরআন আমাদেরকে এটাই বোঝায়। ওইখানে আপনি আমি ছিলাম না, আল্লাহ সেমিনার 2টা করছিলেন, ওই একটা আপনি আমি সবাই ছিলাম। ওটাতে প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আমরা সবাই সম্মতি দিয়ে আসছি ক্বালু বালা। দ্বিতীয় সম্মেলনে আমরা ছিলাম না, নবী আর রাসূলরা ছিলেন, বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির মান ও মর্যাদা শান ছিল। আল্লাহ নবী রাসূলদেরকে সম্বোধন করে বলছিলেন আমার রাসূল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে এবং একে সাহায্য করবে। যখন আমি তোমাদেরকে নবুয়ত এবং রিসালাত দেব, তারপরে আমার বন্ধু আসবে, রাসূল আসবে। কিন্তু ওইখানে আল্লাহ বক্তা ছিলেন, শ্রোতা ছিলেন নবী রাসূল। হ্যাঁ, কথা অন্যদিকে চলে যাবে, এই জন্য আমি অন্যদিকে যেতে চাইতেছি না। আমাদের নবীজির শান ছিল, শানের জন্য সেমিনার ছিল। উনি যখন দুনিয়ার থেকে চলে গেছেন, আমরাও নিঃসন্দেহে চলে যাব। কিন্তু প্রশ্নের জায়গায় ফিরে আসি, কথা লম্বা করার সুযোগ নাই, যে কয়জন হবে এই মজমার ভিতর থেকে যে আমার এই ছোট্ট জীবনটায় আমি 2 মিনিট বসা এই কথা নির্জনে ভাবি যে চলে তো যেতে হবে, কিন্তু আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম, মাওলাকে পাইলাম তো কতটুকু পাইলাম, মাওলার সাথে সম্পর্ক হলো তো কতটুকু হলো, মাওলা আমাকে চিনে তো কতটুকু চিনে, হায় মাওলার সাথে আমার তাল্লুক হইলো তো কতটুকু হইলো। কেননা দুনিয়ার জগৎটা চলে যাবে, এটা কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো সিস্টেম নাই। টেকনোলজিতে দুনিয়া উন্নত বটে, আমি মানি বড় উন্নত, অতীতে কখনো এতটুকু উন্নত ছিল না দুনিয়া। কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে আমাদের যাত্রার গতিকে রোধ করবে, আমাদের যাত্রার গতিকে থামায় দিবে, এরকম কোনো মেশিন আসে নাই। যদিও মানুষ ভাবে একটা সান্ত্বনার মেশিন আসছে যেটাকে লাইফ সাপোর্ট বলে, কিন্তু আজ পর্যন্ত ওটাতে যে গেছে ফিরে আসছে খুব কম মানুষই। যে যায় সেও ভাবে যে মেশিনের নাম যদিও লাইফ সাপোর্ট, আমি তো বলি একটা সান্ত্বনার মেশিন। যে ওইখানে যায় সেও ভাবে মনে হয় আর ফিরবো না, যারা ওইখানে দেয় তারাও ভাবে মনে হয় আর ফিরবে না, যারা চিকিৎসা দেয় তারাও ভাবে যে কতটুকু ফিরাইতে পারবো জানি না। কিন্তু মেশিনের গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট। বাস্তবিক সত্য এটাই, চলে যেতে হবে আমাদের।
আমি প্রশ্নের জায়গায় চলে আসছি। এই মজমা কিন্তু এটার জন্যই ছিল, সারা বৎসর পরে এরকম ব্যয়বহুল মজমা, এই বিশাল আয়োজন, মাস ভর যার পিছনে হাজারো মানুষকে শ্রম দিতে হয়, আবার এটাকে গুটাইতে না জানি কতদিন শ্রম দিতে হবে, কত সংখ্যক মানুষকে শ্রম দিতে হবে। নিসবত এটাই ছিল যে এইখানে যে আসবে, যদি ভুলাও আসে, ভুলা যে আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, ভুলাও যদি এইখানে পা দিয়া দেয়, তো সে পরিচিত হয়ে এইখান থেকে বাহির হবে, অপরিচিত হয়ে সে আর বাহির হবে না। সে তো মাওলার পরিচিত হয়ে বাহির হবে, নিজেকে মাওলার পরিচিত বানায়া বাহির হবে, এইখান থেকে সম্পর্ক গোড়া বাহির হবে, এর আগে এখান থেকে সে বাহির হবে না। আমার মনে হয় মজমাটা এটার জন্যই ছিল। রাগ হয়ে যাবেন, কোনো একটা শোডাউন ছিল না এটা। আমি তো প্রথম আসলাম জীবনে, আমার মনে হয় অনেক জিনিস কিন্তু ঘেরান দ্বারাও বোঝা যায়। আমার মনে হয় ঘেরানটা এটাই পাইতেছিলাম নাকে, যে এটা কোনো শোডাউন না, যে বিরাট একটা মজমা একত্রিত করা এটা শোডাউন না। এটা তো এই জন্য ছিল যে যেটা আমাদের জীবনের উদ্দেশ্য, মাওলাকে পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক গড়া। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, কেননা আমাদের যাত্রা আখেরাতের দিকে, ওইখানে চার তাক, যে আল্লাহর সাথে সম্পর্ক গড়া যাবে, যে আল্লাহকে পাওয়া যাবে, যে মাওলাকে রাজি করা যাবে, হোক না হত গরিব, তাতে কি আসে যায়। ফেরাউনের বাড়ির কৃতদাসীও তো গরিবই ছিল। কৃতদাসীর আর মর্যাদা কতটুকু, পুরা মজমাকে বলতেছি অ্যাড্রেস আমার থেকে নিয়ে যাইতে পারেন, আমি ওই কবরের অ্যাড্রেস আপনাদেরকে দিতে পারি। দুনিয়া ঘুরি তো বিদায়, আল্লাহ ওইখানেও নিয়ে গেছিলেন। ওই ঘ্রাণ এখনো নাকে বাড়ি খায়, ওই কবরের সন্ধান এখনো আছে, যদিও পুরা কবর প্যাক করা, খোলা না। আল্লাহর রসুল ওই ঘ্রাণের মেরাজের রাত্রে দাঁড়াইতে বাধ্য হয়েছিলেন। জিবরিল আলাইহিস সালামকে বলছিলেন, ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, জান্নাতের সুঘ্রাণ তো এইখানে পাই, তুমি আমাকে নিয়ে চলছো তো কোথায়? তো জিবরিল বলছিল, জান্নাতের সুঘ্রাণ না, এটা তো ফেরাউনের বাড়ির কৃতদাসী, এর কবর থেকে বাহির হয়েছে। আর বাহির হইতেছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? তো উত্তর ছিল, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই সুঘ্রাণ বাহির হইতে থাকবে। যদিও সে একজন কৃতদাসী, সমাজে মর্যাদা কতটুকু তার, কৃতদাসীর মর্যাদার কতটুকু একটু ভাবলে বোঝা যায়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, জিবরিল পুরা কাহিনীটা বলা যায় না? তো জিবরিল আলাইহিস সালামের প্রতি উত্তর ছিল, সফর তো বড় লম্বা, রাত্রটা বড় ছোট, কাহিনীটাও লম্বা, এক রাত্রে সফর পরিসমাপ্তি ঘটাইতে হবে। তো উত্তর আসছিলেন, জিবরিল আজকে মেহমানকে দেখা হবে, মেজবানকে দেখা হবে না। বন্ধু কি চায় এটা দেখো, তুমি সময় দেখো কেন আর রাত্র দেখো কেন? বন্ধু কি চায় এটা দেখো। তো জিবরিল আলাইহিস সালাম পুরা কাহিনী খুলে বলতেছিলেন যে হাতের থেকে চিরুনি পড়া গেছে, ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো ছিল, এটা তার জানা ছিল না। তো সে উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ফেরাউনের মেয়ে দৌড়াই আয়সা জিজ্ঞাসা করতেছে, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমাদের আব্বা কি বড় খোদা না? হায় হায়, ইমানে খোঁচা লাগলেই জ্বলে, ঠিক না? ইমানে যতক্ষণ পর্যন্ত খোঁচা না লাগে ততক্ষণ পর্যন্ত এটা জ্বলে না। প্রতিবন্ধকতা যতক্ষণ পর্যন্ত না আসে তো ইমানে বিস্ফোরণ ঘটে না। জিজ্ঞাসা করতে দেরি, উত্তর দিতে দেরি করেন নাই, বলছে না না না, তোর আব্বা বড় খোদা না, তোর আব্বা 2 নম্বর। বলে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি ওয়া রব্বাক, রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব, তোর রব তোর বাপের রব, সমগ্র জগতের রব।
মেয়ে সইতে পারে না, ছুটে গেছে বাপের কাছে। ফেরাউন ছিল ভরা মজলিসে, চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন চিৎকার দিয়া বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছিল, আব্বা আখবরাতনি মাস্তা, ওই মহিলার নাম ছিল মাস্তা, আমার কৃতদাসী আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। তো জিজ্ঞাসা করছে, সেটা আবার কোন রব? বলে, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা মাস্তা, আমার কৃতদাসীর রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তো ফেরাউন তেলে বেগুনে চলতে দেরি করে নাই, বলছে, ডাকো ওকে। যখন ডাকছে তো জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি আমার মেয়েকে? তো পরিচয় দিতে শুরু করছে, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। তো চিৎকার দিয়া বলছে, এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের পরিচয় দিলাম, কোন রবের খবর দিলাম। আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব। ফেরাউন প্রশ্ন করতেছিল, আমাকে মানিস না? বলে, প্রশ্নই ওঠে না। বলে, পরিণতি ভয়াবহ হবে। বলে, ফাকদি মা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। বলে, আনো কড়াই, ঢালো তেল, টকবক টকবক যখন জ্বালো আগুন, টকবক টকবক যখন করতেছিল, দুধের শিশু কোলের ভিতরে ছিল, টান দিয়া তেলের ভিতরে ছেড়া দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রূহ উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি, মা মা, লা তাখাফি, ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব, মা চিন্তা করিস না। ফেরাউন বলছে, আমাকে মানিস না? বলে, প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও ঢেলা দিছে তেলের ভিতরে। তার রুটার সময় চিৎকার দিতেছিল আর বলতেছিল, মা মা, ভয় পাইস না, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, সাথে সাথে মেলাও হবে, মেলা। কিন্তু মা তো মা হয় ঠিক না, চোখের পানি ধরে রাখতে পারে নাই, বুক বাসতেছে, বারবার উপরে তাকাইতেছে, হাত দুইটা উঠতেছে উপরের দিকে আর ঠোঁট দুইটা নড়তেছে। ফেরাউন বলতেছে, উপরে কি দেখিস? আর হাত কেন উপরে ওঠে? আর চোখের পানিতে বুক কেন ভাসে? আর ঠোঁট নড়ে তো কার সামনে নড়ে? বলতেছে, ওই আল্লাহকে বলতেছি, ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হয়েন না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। মালিক মাওলা, আপনি নারাজ হয়েন না। ওই আল্লাহকে বলতেছে। বলছে, পালা তোমার? বলে, বিলকুল প্রস্তুত। বলে, কোনো আশা? বলে, একটা যদি পুরা করিস, আমারও যখন রূহ বাহির হবে, তুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি,
বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও সুগ্রাণ বাহির। উদ্দেশ্যই আমাদের মাওলা পাওয়া, আল্লাহকে পাওয়া, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য। এটা ছাড়া কসম খোদা দুনিয়ার সমস্যা তো সমাধান হইতে পারে, কেননা এখানে যা কপালে লেখা আছে তা মিলবেই। বরং মাওলাকে যে না পাইল তার বেশিও মিলতে পারে, নাইলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না। দুনিয়া জান্নাতুল কাফের, যে আল্লাহকে চিনে না, মানে না, জানে না, দুনিয়াটা তার জন্যই জান্নাত। সে বেশি পাইতে পারে, সোনার বাংলাও পাইতে পারে, সোনার গাড়ি বাড়িও পাইতে পারে, এতে কোনো আমার আপত্তি নাই, সে নাই, এটা নিয়ে আলোচনাও নাই, পাইতে পারো। কিন্তু দুনিয়ার সমস্যা তো সমাধান হয়ে যাবে, কোনো না কোনো ভাবে করা সম্ভব, আর এটা কাইটেও যাবে। কিন্তু মেরে আজিজও, কসম খোদার যে নিসবতে আমরা জমা হয়েছি, ছোট ছিলাম বটে, কিন্তু দেখার কিছু সুযোগ হয়েছে, যার কারণে বলতেছি যে নিসবতে আমরা একত্রিত হওয়া। হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার জীবনটা যেইভাবে কাটছে আর যেইভাবে কাটায়া দিছেন, মাওলার প্রেমে যেইভাবে কাটায়া দিছেন, আর শুধু নিজে মাওলার প্রেমিক ছিলেন না, সারা দিন চিন্তা ফিকির এটাই ছিল যে সারা দুনিয়ার মানুষ, আমাদের দক্ষিণ অঞ্চল হিসাবে আমি খুব ভালো মতে চিনি, ছোটবেলার থেকে ভালো মতেই চিনি, সারা দিন রাত এক করে, হায় 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 হায়, নিজের পয়সা খরচ করেও মাইকিং করতেন। হ্যাঁ, আমরা ছোটবেলা দেখছি এবং শুনছি, নিজের পক্ষ থেকে, কারো পক্ষ থেকে না। এক এলাকায় যাইতেন, মানুষকে জমা করতেন, আর উদ্দেশ্য এটাই ছিল যে প্রত্যেকটা মানুষ মাওলাকে পাওয়া যায়, কারণ এটা ছাড়া আখেরাতের কোনো সমস্যা সমাধান কারো হবে না। একটা মেসাল দিয়ে শেষ করতেছি, যার ইশারায় ভাগ্য খোলে, আল্লাহর রসুল গুইসাবকে ইশারা করছেন, করতে দেরি গুইসাব চিৎকার দিয়ে উঠতে দেরি করেন নাই। মৃত্যু গুইসাব জীবিত হয়ে চিৎকার দিতেছেন আরবি ভাষায়, লব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না, আমার ভাগ্য খুলে গেছে। হাদিস বড় লম্বা, পিওর আরবি ভাষায় বলতেছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এত সুন্দর আরবি বলিস, তোকে আগে একটু জিজ্ঞাসা করি, লিমান তাবুদ, ইবাদত কার করিস? তো গুইসাব জবাব দিতেছে, ফির সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহর রাসূল বলতেছিলেন, বল মান আনা, আমি কে? তো চিৎকার দিয়া বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে আমার মতো ভাগ্য ওরও খুলবে। কিন্তু এই উম্মতকে ডেলি ডাকে, হাদিসের শব্দ বুখারীতে আছে, বুখারী শরীফে আছে, সিয়াসত তার প্রত্যেক কিতাবে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, গ্যারান্টি দিয়া ডাকতেছে। এতটুক না যে মাপ চাইতে আসো, ইচ্ছা হইলে করবো নাইলে করবো না, এটা না, বলেও দিতেছে মাপ চাইতে আসো, মাপ করে দিন। আরবির সাথে কোনো সম্পর্ক নাই তো, খালি ইংরাজি বলে সারাদিন। খালি কি বলে? ইংরাজি বলে। দেখেন মাঝে মাঝে আমরা দেখি তো হাসিও লাগে। আর আগের মতো তো পরিবেশ নাই, তাইলে হয়তো বলা যেত। আমার ছোটবেলার কাহিনী মনে আছে,
চিটাং যাইতেছিলাম, হাটাজারি পড়তাম তো ট্রেনে যাইতেই তো, তখন দাউদকান্দি ব্রিজ হয় না, কেননা বাসে গেলে দুইটা ফেরি পড়তো, একটা মেঘনা একটা দাউদকান্দি। কি যে জুলুম ছিল ওটা মনে উঠলো এখন। যেমন পদ্মা ব্রিজ হওয়ার আগে স্পিরিট বোর্ডে কি যে জুলুম ছিল। টাকা দিয়ে পার হইতে হইতো, মনে হইতো ও আমারে ফিরি নিয়ে যেতেছে। ও বাপভঙ্গি এরকম দেখাইতো যে ফিরি নিয়ে যায়, অথচ টাকা দিয়ে পার হইতেছে। এই জমিনে বরকত আছে। আরেকটা কথা বলি আর কি, এই জমিনে বরকত আছে, অনেক বরকত, কিন্তু একটা জিনিস আছে যেটা সারা দুনিয়ার কোথাও পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। অকৃতজ্ঞ বাঙালি সবচেয়ে বেশি। রাগ হয় না, মিডিয়ায় চলে যেতেছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। নাহলে দোকানদার কখনো কাস্টমাররে ধমকাইতে পারে না। অধিকাংশ দোকানে যাবেন, একটু ভিড় যেখানে, আপনি একটু তাড়াহুড়া করলে দেখবেন আপনারে ধমকাইতেছে। আল্লাহ যে ওর দোকানে কাস্টমার নিয়ে আসছে, নাহলে ওর মতো দোকান তো আরো বাংলাদেশে কয়েক হাজার আছে, না নাই? হ্যাঁ, ও দেখবেন আপনার লোক রাগ করে কথা কইব, ওই মিয়া তাহলে বাগে নেন টিকা। ও শুক্রিয়া আদায় করে না যে আল্লাহ ওর কাছে কাস্টমার নিয়ে আসছে। ও নত হওয়ার কথা ছিল, বাবার বিষয়, কিন্তু ও নত হয়ে বলার দরকার ছিল, ভাই কাস্টমার তো বেশি, একটু অপেক্ষা করেন আপনার দিমুনে। না, ও দেখবেন গরম হয়ে যাব। বরকত এখানে অনেক বেশি, কিন্তু এখানের মানুষ নাশুকরা খুব বেশি, অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না। তো যেটা বলতেছিলাম, পরিবেশ তো নাই। চিটাং যেতেছিলাম ট্রেনে, তো আমার সামনে একজন বসা ছিল, ছোট ছিলাম, দাড়ির মোছ ওঠে না তখনও, তো খালি একটু পর পরই ইংরাজি কয়। মানে হুজুর পাইছে না, আরো মাদ্রাসার ছাত্র চুলাইতেছে, চুলান বোঝেন তো, ঢাকায় শব্দ। আমি একটু পরে আরবি শুরু করছি, তখন আরবি ভালো পারতাম, এখনো পারি। তখন যখন আরবি শুরু করছি, কয় হুজুর বুঝি তো না, বাংলায় করতে পারেন না? আমি কি এতক্ষণ ভাল লাগে না? একটা ভাষাই তো জানেন, এটা বলা শুরু করছেন, আমি তো আরো 4টা জানি, ফার্সি জানি, হিন্দি জানি, উর্দু জানি, বাংলা জানি, আরবি জানি। তো পরে হুজুর মনে কিছু নিয়েন না, তো দেখবেন মাঝে মাঝে ইংরেজি কয়। হুজুর দেখলে আরো বেশি কয়, ঠিক না? মনে করে নলা একটা পাইছি, যা কইতে পারি, ঠিক না? নলা বোঝেন তো, এটা কিন্তু ঢাকায় শব্দ আর কি। ঢাকার বাইরের মানুষ নলা বুঝবেন না, এটা পুরান ঢাকার মানুষ বুঝবো নলা কারে কয়। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কাজে দিব। যার কারণে এত কিছু পাইলেন, কটা বানাবো আমি আপনাদেরকে? যার কারণে সদয় দৃষ্টিতে দেখলে হজের সোয়াব পাওয়া যায়, হজের সোয়াব। যে হজ করছে ওরে জিজ্ঞাসা করেন হজে কষ্ট কত। আর শুধু হজের সোয়াব না, মকবুল হজের সোয়াব। আর যে 7 লাখ খরচ করে হজ করে আইছে, ও বলতে পারবো না আমারটা কবুল হয়েছে কি হয় নাই। যার কারণে সদয় দৃষ্টিতে আপনি কবুল হজের সোয়াব পাইতেছেন। আজকে ওনার নাম সামনে আসলে আপনি দুরূদ পড়েন না, দুঃখে বলতেছি, কিন্তু অনেক দিন ধরে আমি দেখতেছি এটা, সব মজলিসেই দেখি, শুধু আপনারা না। বাংলাদেশে যত মজলিসে যাই, প্রতিদিনই তো 2-3টায় যাওয়া হয়, সব মজলিসে দেখি।
যার কারণে 2 রাকাত পড়লে হজ উমরার সওয়াব পাওয়া যায়। এই হাদিসের বাহিরে ফজর পড়ে ইশরাক পড়েন 2 রাকাত, কার কারণে পেলেন? ও আপনার চেহারা দেখে আল্লাহ দিয়া দিছে, ঠিক না? আপনার পাগড়ি সাগরি জুব্বা সুব্বা দেখা দিয়া দিছে, ঠিক না? কার কারণে দিছে? মুহাম্মাদুর, উনার কারণে আপনি পাইছেন। যার কারণে যুবক সেজদায় গেলে আল্লাহ ওই যুবককে নিয়ে গৌরব করে, ওনার নামেরই দুরূদ পড়ে না। ওনার নামেরই দুরূদ পড়ে না। আরে আপনি না পড়লে না পড়েন তাতে কি আসে যায়? না, কোরআনের একটা আয়াতের ভিতরে প্রশ্ন করা যায়। প্রশ্ন প্রতি জুমায় পড়ে ইমাম সাহেবরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আল্লাহরে 3টা প্রশ্ন করা যায় এখানে, যে আল্লাহ একদিন তো আমরা থাকবো না, টুটা ফাটা 2-1 জনও যা দুরূদ পড়ে, একদিন তো মানুষ থাকবে না, তো আপনি বন্ধুর উপরে দুরূদ পড়বে কে? আল্লাহ বলে ফেরেশতা পড়বে। মালাইকা তো লেখাই আছে আয়াতের ভিতরে। আল্লাহরে যদি প্রশ্ন করি যে হাদিস গাইটা তো দেখছি, একদিন ফেরেশতাও থাকবে না, তা আল্লাহ বলবে আমি পড়বো। ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছি, পড়তে থাকবো। আমি চিরঞ্জীব বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দিব না, 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 না। আপনি পড়বেন, আপনার ভাগ্য খুলবে। আজকে মুসলমানের দুরবস্থা কেন? সংখ্যার কারণে? কিসের কারণে? অর্থের কারণে? অর্থ তো মুসলমানের কাছে যা আছে দুনিয়ার কারো কাছে নেই। আমাকে তো বুঝাইতে হবে না। সারা দুনিয়া তো বাকি খায়, বাকি বাকি বুঝেন? নগদ কেউ খায় না। কি খায়? উন্নত বিশ্বে তো কেউ বেতন নিজের হাতে পায় না, পায় না কি? সব অ্যাকাউন্টে চলে যায়। ও সারা মাস কার্ড দিয়া খায়। দোকানওয়ালারা জানে কার্ডে টাকা না থাকলে কি বেতন হইব আমগোটাই চলে আসবে। যেমন বুদ্ধি দিছে না আপনার করে, মোবাইলের টাকা শেষ হয়ে গেলে মেসেজ আসে তুমি দান নেও। মনে হয় বুদ্ধি বোঝেন না, ঠিক না? কি মেসেজ আসে না? জটপট দান নেন, ঠিক না? হ্যাঁ, ওরা সারা বাঁশ খায় এরকম করে। ও আপনি মনে করছেন হুজুর দেখে আমরা কিছু বুঝি না, ঠিক না? ওরা তো জীবনে কোনোদিন হাতে টাকা গয়না দেখে না, কিন্তু ওগুলো তো ক্যাশ দেয়ই না। আর এটাও ভালো কাম করে। ওগো যদি হাতে টাকা দিত তাহলে ও তো একদিনে খায়া লয়া শেষ করে পরের দিন সুসাইড করতো। কোরিয়ায় ডেলি 36 জন লোক আত্মহত্যা করে। নিম্নে কমসে কম 36 জন লোক ডেলি আত্মহত্যা করে। দক্ষিণ কোরিয়ায়। তো অর্থ তো আমাদেরকে কম দেয় না, ঠিক না? না কম দিছে? হ্যাঁ, অর্থ তো কম দেয় না। দুনিয়ার 70% অর্থ দিছে। কোন জিনিসটা কম দিছে? কোন জিনিসটা আল্লাহ কম দিছে? সব দিছে। সব দিছে। তারপর ওই দুই অবস্থা কেন?
এক ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মুসলমান পেরেশান কেন? একজনের দেখান যে বলবে আমি 100% সুখী, একজনও তো নাই। আমি না বলি যে কেক কাটে কেন, এখন আর জীবনে সুখ নাই, সুখ চলে গেছে কেকে। আর যখন কেকের উপরে লেখা দেখে হ্যাপি, তো ভিতরে ভিতরে রাগ চড়ে, রাগান্বিত হয়, রাগ চড়তে থাকে, তুই সুখী থাকবি কেন? এই জন্য কিনা আইনা ছুরি দিয়া টুকরা টুকরা কইরা পেটের ভিতরে দিয়া বেনিশ কইরা ফেলায়, তোরও সুখে থাকতে দিন না। জীবনে সুখ নাই। ইল্লা মাশা আল্লাহ, আছে কিছু লোক আছে তারা বড় সুখী, কিন্তু এরা কাউকে জানতেও দেয় না যে এরা সুখী। এরাও বাপ লইয়া চলে যে আমরাও তবু সাথে আছি, কেননা জানলে আবার তো ওইখানে আবার ডাকাতি হয় কিনা, হামলা চলে কিনা, চুরি হয় কিনা। না, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলছেন, দুনিয়া যদি জানতো যে আমরা কতটুকু সুখী, আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযা, বাদশার সন্তানরা কোথায়? আমরা যে মজার ভিতরে আছি, এই মজা এরা কোত্থেকে পাবে? সত্য তো এটাই, সত্য এটা। আমাকে উপরে অনেক রাগ হয়ে যায় মাঝে মাঝে, সত্য এটাই, রাগ হয়ে যায় যে আইলাম আমি একটা দাওয়াতের লেগা, হুজুর আমারে দিল না, আরো 10টা কথা শুনায়া দিল। আপনি তো একজন, এরকম সারাদিন আমার কাছে আসে 100 জন, কি 100 জনের কথা শুনতে শুনতে মেজাজটা কখন ভালো থাকবে এটা বলেন? এটা এই জন্য বলতেছি যে আমার কাছে তো 100 জন আসে ডেলি, কারো কাছে তো সারা বৎসরে দাওয়াত দেওয়ার জন্য একজনও আসে না, ঠিক না? এরকমই সুখ আছে, কিছু লোকের কাছে সুখ আছে, কিছু ঘরে সুখ আছে, কিছু পরিবারে সুখ আছে, কিছু জীবনে সুখ আছে, কিন্তু আমরা জানি না। ওরাও চলে এরম ভাবলয় যে অগোঘরেও সুখ নাই। তো মুসলমানের দুরবস্থার কারণ এটাই। একটা কথা ভালো মতে বুঝেন, এটাই সত্য, নাইলে সাহাবী রসুল বলতো না লা তারা কাল উয়ুন, আল্লাহ আপনাকে চোখে দেখা যাবে, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা ইয়াসিফু কাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। আপনি তো ওরাউল ওরা, আপনারে রাজি করমু কেমনে, পাবো কেমনে? আল্লাহ সহজ পদ্ধতি দিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তো আল্লাহ বলে তোমাদের মধ্য থেকেই একজন বাইছা নিলাম, বন্ধু বানাইলাম, ঘোষণাও দিলাম যে ওনারটা হইলেই আমারটা হয়ে যাবে। আমরা মাঝে মাঝে বলি না, আরে আপনি খাইলেই আমার খাওয়ানো হয়ে গেল, আপনি খাইলেই। হ্যাঁ, মা বাবা বলে মাঝে মাঝে, পাড়া প্রতিবেশীও বলে, আরে আমার ঘরে দাওয়াত দিলে আর কি, না দিলে কি, আমার পোলা পান্ডিরে দাওয়াত দিলেই তো ওরা খাইলেই আমগো খাওয়া হয়ে যায়। আমগো তো বয়সেই গেছে, আমগো কি আর? হ্যাঁ, আমার সন্তান করে দাওয়াত দিলেই আমগো দাওয়াত হয়ে যাব, ওরা খাইব না, আমগো খাওয়া হয়ে যাব। আল্লাহ তো এরকমই বুঝাইতেছে, অথচ নাম শুনলে দুরূদ পড়ে না। আমি এমনি বলতেছি না, ভিতরের ব্যথার কারণে বলতেছি। ব্যথা
কসম খোদার একটা বড় ব্যথা লাগে এটা যখন দেখি নবীর নাম রসুল মুহাম্মদুর রসুল্লাহর নাম শুনলো আর মন বইরা দুরূদ পড়লো না। আল্লাহর নাম শুনলো, আল্লাহ শব্দ শুনলো, এটাও তো শিখিয়ে দিছেন আল্লাহর নাম শুনলে জাল্লে জালালু বলো, জাল্লা জালালুহু কিতাবে লেখা আছে। আল্লাহ তো বলে না, অথচ আল্লাহ বললে তো 40 নেকি পেত। গত জুমায় মনে হয় বুঝেছিলাম যে এই 40 আর আরেক 40 সমান না, ওজনের দিক দিয়ে সমান, চারটির দিক দিয়ে সমান, আকারের দিক দিয়ে সমান না। 1 মণ তুলা, 1 মণ বাটকারা কতটুক, আর 1 মণ তুলার গাঠটি কত বড়, ওজনে তো দুটোটা সমান। 1 মণ মাপসি তো বাটকারা দিয়া, ঠিক না? বাটকারা তো ছোট, তুলার গাঠটি ঠিক। আল্লাহ বললে 40 নেকির গাঠটিটা এরকম বড় হয়। আর আল্লাহ যত বলবে তত ভিতরের ভিতরে নূর পয়দা হয়, নূর। না আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যত আলো দেখি সমস্ত আলো এই 4 অক্ষর থেকে বাহির হয়ে আসছে, আলিফ লাম লাম হা, এই 4টার থেকে সব আলো বাহির হয়ে আসছে। বিদায় এটা যত বলবে তত ভিতরে নূর হবে, নূর, দিল আলোকিত হবে। এক সময় বৈশা জান্নাত দেখবে, এক সময় বৈশা আল্লাহ দেখবে, আল্লাহ এক সময় দেখা সব জগৎ দেখবে, সমগ্র জগৎ। এটা কেউ মানুক আর না মানুক, ওই যে কিতাবে লেখা আছে, সত্য কি মিথ্যা জানি না, খিজির আলাইহিস সালাম একজন আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করছে, বলো তো আমি কে, বলো তো খিজির কোথায়? তো একটু চোখ বন্ধ করে বলছে, সব জায়গায় ঘুরা তো দেখলাম, কোথাও খিজির নাই, মনে হয় তুমি খিজির। তো সত্য এরকমই, আল্লাহ যত বলে তত ভিতরে আলোকিত হয়, আল্লাহ যত বলে তো ভিতরের অন্ধকার বাহির হয়, আল্লাহ যত বলে তো ভিতরটা পরিষ্কার হয়, ঝং দূর হয়, ঝং, এখানে ঝং লেগে গেছে, ঝং। তো যেটা বুঝাইতেছিলাম, যার কারণে সব পাইলাম, আমি তো একটা আটটা দেখাইলাম আপনাকে, একটা আটটা দেখাইলাম, যার কারণে গুনাহ করার পরে মাপ না চাইলেও মাফ করেন। কোরআন দিয়া দেখানো যায়, কোরআন দিয়া। আল্লাহ এই উম্মত কি বলছে, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ আমি এমনি এমনি মাফ করে দিই, মাপ চাওয়া ছাড়াই মাফ করে দিই। যার কারণে আপনি মুসাফা করলে গুনাহ জোড়া যায়, মসজিদের দিকে হাঁটলে সওয়াব লেখা হয় আর গুনাহ জোড়া যায়। যার কারণে পাইলেন আপনি উজু করলে উজু গুনাহ সব জোড়া যায়। কার কারণে পেয়েছেন? এইখানে বৈশা ওইখানে ঘর বানানোর সুযোগ যার কারণে দিল। আল্লাহ রসুল মেরাজ থেকে আয়েশা বলছে, ইন্না আরদাল জান্নাতি লাকিআন, শুনো জান্নাতের জমিন সব খালি পড়ে আছে। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ কি করব? দখল করো। আপনি তো মানুষের বাড়ি দখল করতেছেন, রাস্তা দখল করেন, ঘাট দখল করেন, ঠিক না? নদী দখল করেন, নালা দখল করেন, ঠিক না? জমিন দখল করেন, দোকান দখল করেন, ফ্ল্যাট দখল করেন, বাড়ি দখল করেন। আল্লাহর রসুল তো শিখাইছে দখল কি করবা, জান্নাতের জমিন দখল করো।
এইখানে বসে ওইখানে দখল করে কেমনে? আমি পদ্ধতি নিয়ে আসছি, তো শিখায়া দিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকো, জান্নাতের জমিন দখল হইতে থাকবে। আবার কি দখলে তো কাগজ পাইতে কষ্ট হয়, কাগজ পাইতে কষ্ট হবে না, কাগজ রেডি হয়ে থাকবে, তোমার অপেক্ষা করবে কাগজ, তুমি গেলে কাগজ হাতে ধরায়া দিবে, এই যে এতটি দখল হয়েছে, এই যে দলিল পত্র, তার দ্বারা পাইলেন আপনি। কয়টা দেখামু আপনারে? শুধু সেঞ্চুরি না, কয়েক হাজার দেখানো যায়। এই উম্মত যা পাইছে সব নবীজির কারণে পাইছেন। আপনি যদি উম্মতে মুহাম্মদী না হইতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হইতেন, তাহলে আল্লাহ আপনাকে কুদরতি হাত দিয়ে বাছাই করতেন না। আপনি তো বাছাইও হয়েছেন ওনার কারণে, হুয়া জিতাবাকুম, আপনি তো বাছাইও হয়েছেন ওনার কারণে। আপনি তো আল্লাহর জন্য নির্বাচিত হয়েছেন ওনার কারণে, কিন্তু ওনার নাম করলে, নাম শুনলে দুরূদ পড়েন। আজকে কপালে যে আমাদের দুরবস্থা, একটা বৎসর হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ, আজকে শত শত বৎসর হয়ে গেছে মুসলমান নিষ্পেষিত, নির্যাতিত, দীক্ষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, শত শত বৎসর ধরে। আমি তো মাঝে মাঝে একা একা ভাবি যে কুকুরের তো দাম আছে, কিন্তু এই সমাজে তো মুসলমানের দাম নাই, এই দুনিয়াতে নাই। কেননা আমি তো 5 স্টার হোটেল কুকুরেরও দেখছি, কুকুর 5 স্টার হোটেলে থাকে, বিশ্বাস মনে হয় না। আমি ফ্রান্সে 2 বার গেছি, 2 বার। প্যারিসে আছে কুকুরের 5 স্টার হোটেল। বিদেশে যাওয়ার সময় কুকুর রেখা গেছে হোটেলে, 2 বেলা ওরে শ্যাম্পু দিয়া গোসল করায়, ও বয়া বয়া কার্টুন দেখে, দামি দামি বিস্কুট খাওয়ায় ওরে, আসে। বিশ্বাস হয় না? অ্যাড্রেস দিমু, বেশি দূরে যেতে হইব না, গুলশান 1 নম্বর গেলেই হইব। গুলশান 1 নম্বরে কুকুরের বিস্কিটের দোকান আছে। পাওয়ালের জমিন নিয়ে এখনো সুপ্রিম কোর্ট, হাইকোর্টে কেস চলতেছে। বিশ্বাস হয় না? গাজীপুর লাগো, তাইলে আমার সাথে চলেন, আমি দেখা দিই কারা কেস করছে পাওয়ালের জমিন নিয়ে, এখনো কেস চলতেছে। কিন্তু পাওয়ালের রাজা কোথায়? কোথায়? হয়ে বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই, সোনারগাঁও আছে মহারাজা ঈশা খান নাই। একদিন আমরাও থাকবো না। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे समी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, বেরিয়ে দেরি হবে না। কি থাকবে? শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু থাকবে। কয়দিন মানুষ নাম নেয়, কয়দিন নাম নেয়, কয়দিন নাম নিবে? ছোটবেলার থেকেই তো এই দেশ দেখতেছি, জন্ম তো এই দেশেই, দুনিয়া ঘুরতে ঘুরতে তো শেষ করে ফেললাম। 7 মহাদেশ তো দেখা শেষ আমার, 103টা দেশ দেখা শেষ আমার। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে দেখতে দেখতে তারপরে বলতেছি, নাইলে বলতাম না। কতক্ষণ মানুষ মনে রাখে? 3 দিনের বেশি মনে রাখে না। 3 দিনই মনে রাখে, 4র্থ দিন আর মনে রাখে।
এই জন্যই কবি বলে अजल तेरा कर देगी बिल्कुल सफाया तुझे दुल्हन के रहो सबसे आला वो जीनत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न जाहिर ने धोखे में डाला जगह जी लगाने का दुनिया नहीं है ये इबरत की जहाँ है तमाशा नहीं है দুনিয়ার জন্য আমরা আমাদের অস্তিত্ব না দুনিয়ার জন্য আমাদের অস্তিত্ব না অনার্থক আমাদের সৃষ্টি না অনার্থক আমাদের জন্য অনার্থক আমাদের জন্য সেবা না 24 ঘন্টা সেবা দিতেছে অনার্থক গাজীপুরের মানুষ বাংলাদেশের মানুষ একজনও বাংলাদেশে নাই যদি আল্লাহ শুধু পানির দামে অক্সিজেনের বিল দিতেন পানির দামে 30 টাকা লিটার যদি অক্সিজেনের বিল ডেলি নিতেন তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো বাংলাদেশে কোনো মার লাল নাই এরকম যে জমিন বেচার ডেলি অক্সিজেনের বিল পরিশোধ করে নাই বাংলাদেশে কেউ শিল্পপতি আর মিল্পপতি রাখেন চিনি আমরা আজ না শিল্পপতি কালকে কি ছিল 16,500 টাকা ডেলি বিল দিতে হতো মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা যদি 30 টাকা লিটার অক্সিজেন নিতেন বিল ডেলি আমরা 550 লিটার অক্সিজেন এই ওয়েদার থেকে যদি 30 টাকা লিটার নিতেন তাহলে ডেলি পার হেড ও যুবক কয় টাকা কামাও আরে বলো না এখানে তো বেশিরভাগ হলো শ্রমিক পেশার লোক বলো মাসে কয় টাকা কামাও 16,000 একদিনের বিলই তো 16,500 29 দিনের বিল কোত্থেকে দিবি বল যুবক আমাকে বল তুই 29 দিনের বিল কোত্থেকে দিবি বল মাসে বিল আসতো 4,95,000 টাকা 30 দিনে মাস ধরলাম আমি শুধু শুধু অক্সিজেনের বিল সেবা কে দেয় অনার্থক আরে সেবা কে দেয় বিল কে দেয় এরকম একটা দেখাইলাম 100 দেখাইতে পারি আমি শরীরের ভিতর থেকে বের করে 100 যদি বর্তমান প্রযুক্তির সাথে আমি মিলাই সবচেয়ে কম রেট ধরি তাহলে ডেলি 1 কোটি টাকা বিল দিতে হতো 1 কোটি টাকা